আজকে চলো তোমাদের দেখাই কিভাবে আমি নিজের মতো করে গার্লিক ব্রেড বানাচ্ছি। তাহলে চলো দেখে নিই। জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। আমি এখানে ব্রাউন ব্রেড নিয়েছি, তোমরা হোয়াইট ব্রেড নিতে পারো, তাহলেও এটা টেস্টে কোনো হেরফের হবে না, খেতে বেশ ভালো লাগবে। আর নিয়েছি অনেকটা পরিমাণ গার্লিক, যেটা আমি চপ করে নিয়েছি খুব ছোট ছোট করে। আর নিয়েছি বাটার, কিছুটা পরিমাণ কাঁচা পাকা লঙ্কা, কারণ আমি চিলি ফ্লেক্স ইউজ করছি না এখানে, এটার বীজ ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি একটু কাসৌরি মেথি, যেটা আমি শুকনো খোলায় একটু নেড়ে নিয়েছি যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আর নিয়েছি একটু বিট নুন, কারণ বাটারে অলরেডি নুন রয়েছে। তাহলে চলো কিভাবে গার্লিক ব্রেড বানাই দেখে। ইনগ্রেডিয়েন্টগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। একসাথে মিশিয়ে নিলে, বাটারের সাথে মিশিয়ে নিয়ে ব্রেডের ওপর লাগিয়ে আমি এটাকে তাওয়ার ওপরে তৈরি করব। তাহলে সব কটা ইনগ্রেডিয়েন্ট আমি এভাবে মিশিয়ে নিলাম। এবার মেশানোর পরে অল্প 1 চিমটে নুন দিলাম, যেটাতে টেস্টটা একটু ঠিকঠাক ব্যালেন্স থাকে। এরপর ব্রেডের ওপর এইভাবে আমি এইগুলোকে স্প্রেড করে নিয়ে নিচ্ছি। ব্রেডের ওপর এগুলো সুন্দর করে স্প্রেড করে নিতে হবে, যাতে সব জায়গায় বাটার এবং গার্লিকটা ঠিক মতো থাকে। সবকটা ব্রেডের ওপরে আমি গার্লিক এবং বাটারের মিশ্রণটা মাখিয়ে নিয়েছি। ব্রেডের ওপর গার্লিক এবং বাটারের মিশ্রণটা মাখিয়ে নেবার পর একটি গরম তাওয়ার ওপরে এই ব্রেডগুলোকে আমি একটু সেঁকে নিচ্ছি, যাতে রসুনের একটা কাঁচা গন্ধ সেটা যাতে কেটে যায় এবং ব্রেডগুলো একটু ক্রিস্পি এবং ক্রাঞ্চি হয়ে যায়, যাতে খেতে ভীষণ ভালো লাগে। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তাতে খাওয়ার টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে এবং খিদেটাকেও বেশি বাড়িয়ে দিচ্ছে। আমার গার্লিক ব্রেড অলরেডি রেডি। ভীষণ সুন্দর দেখতে লাগছে কাঁচা পাকা লঙ্কাগুলোর জন্য, এবং রসুনের একটা আলাদাই গন্ধ বেরোচ্ছে এবং বাটারেরও।